আমরা আজকে গেলাম খাটুশ্যামের মন্দির। রানীগঞ্জের কাছে সামনেই ঢুকে পড়ে কিছুটা গিয়ে পড়ে খাটুশ্যামের মন্দির করেছে, খুব সুন্দর। খাটুশ্যামের কাহিনী হলো কুরুক্ষেত্রে যুদ্ধের সময়কালে বর্বরিক নামক এক শক্তিশালী যোদ্ধার আত্মত্যাগের গল্প, যিনি তার মাথা ভগবান কৃষ্ণকে দান করেছিলেন। বর্বরিক ছিলেন ভীমের পৌত্র, এক অসামর্থ্য যোদ্ধা যার 3টি ঐশ্বরিক তীর ছিল, যা যুদ্ধের ফলাফল নির্ধারণে সক্ষম ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের ন্যায্যতা নিশ্চিত করার জন্য কৃষ্ণ তাকে ছদ্মবেশে পরীক্ষা করে এবং তার মাথা বলিদান করতে বলে। বর্বরিক ছিলেন ভীমের পৌত্র এবং ভগবান শিবের একজন মহান ভক্ত, যিনি শ্যাম বাবা নামেও পরিচিত ছিলেন। যুদ্ধে তিনি একদিকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যুদ্ধের ন্যায্যতা নিশ্চিত করার জন্য ভগবান কৃষ্ণ একজন ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিকের কাছে যান এবং তার সংকল্প পরীক্ষা করেন। কৃষ্ণ শেষ পর্যন্ত বর্বরিকের কাছে তার মাথা উৎসর্গ করতে বলেন। বর্বরিক তার ভক্ত হিসেবে এই আত্মত্যাগ করতে প্রস্তুত ছিলেন এবং নিজের মাথা দান করেছিলেন। তার এই মহান আত্মত্যাগের জন্য ভগবান কৃষ্ণ তাকে বর দেন এবং তিনি খাটুশ্যাম নামে পূজিত হন। রাজস্থানে খাটুশ্যামজি মন্দিরটি এই কিংবদন্তির স্মরণে নির্মিত হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্তরা যান এবং মনোকামনা পূর্ণ হয়। খাটুশ্যাম মন্দির অনেক জায়গাতেই আছে, এই রানীগঞ্জের কাছে করেছে। এটা খুব সুন্দর, অনেক বিশাল বড় জায়গা নিয়ে এই খাটুশ্যামের মন্দিরটি করেছে। মন্দিরটিও ভারী সুন্দর, মনোমুগ্ধ মন্দির, গেলে পরে খুবই ভালো লাগছে দেখে পরে। আমরা এই প্রথম গেলাম, তো গিয়ে দেখছি বিশাল বড় এলাকা নিয়ে বিশাল সুন্দর মন্দিরটি করেছে। এবং খাটুশ্যাম তো আমাদের খুবই, এখানে সব মনোবাঞ্ছা পূর্ণ হয়। খাটুশ্যামের কাছে যে যা ইচ্ছা চেয়ে নিলে পরে সেটা সম্পূর্ণ নাকি পূর্ণ হয়। এবং মন্দিরটি গেলে পরে সত্যি ভক্তি লাগে। দেখুন কত সুন্দর, কত সিঁড়ি দিয়ে প্রথমে উঠে যাচ্ছে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। রাজস্থানের লোকরা, রাজস্থানে এটা বিশাল বড় করে আছে একটা খাটুশ্যামের মন্দির। কখনো যাওয়া হয়নি, খুবই ইচ্ছা রাখি, যদি খাটুশ্যাম টানে তাহলে নিশ্চয়ই একবার যাব দেখতে। তা যদি আপনারা সম্ভব হয় এখানে একবার দেখে আসবেন খাটুশ্যামের মন্দিরটি, খুবই ভালো। 8টার থেকে খুলে